হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 9-এর নতুন একটি চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে তোমাদের লাভ এবং ক্ষতি। ঠিক আছে, লাভ ক্ষতি চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব। আর তোমাদের পরীক্ষা আশা করছি সকলের ভালো হয়েছে। আর আজ থেকে স্টার্ট করছি লাভ ক্ষতি। তো লাভ ক্ষতি চ্যাপ্টারটা প্রথমে বুঝে নেব যে চ্যাপ্টারটা কী বিষয়ক চ্যাপ্টার, তারপরে হচ্ছে আমরা অঙ্ক করব। চলো, আজকে প্রথম কথা, চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে হবে, জিনিসটা কী, যেখানে কিসের অঙ্ক আছে, কী করতে হবে লাভ ক্ষতিতে, সেই সমস্ত তথ্য আগে আমরা নিয়ে নেব, তারপর হচ্ছে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, তো দেখো লাভ ক্ষতি মানে কি বা লাভ ক্ষতি জিনিসটা কী। ধরো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে তুমি হচ্ছে 1 কেজি আম কিনে নিয়ে এসছো। কী করেছো? 1 কেজি আম কিনেছো। কত টাকা দিয়ে? 1 কেজি আম কিনেছো তুমি 60 টাকা দিয়ে। ঠিক আছে, 1 কেজি আম কিনেছো 60 টাকা দিয়ে। এবার তুমি বাড়িতে এসে দেখলে কি, যে তোমার বাড়ির লোক বলছে আম লাগবে না, আম বাড়িতে আছে, তুমি আমটা বন্ধুকে বিক্রি করে দাও। ঠিক আছে, তুমি কি করলে? তোমার পাশের বাড়ি একটা বন্ধু ছিল, তাকে গিয়ে বললে যে আমি কিছু আম নিয়ে এসেছি, আমার বাড়িতে আছে, অর্থাৎ আমি আমগুলো নেবো না, আমি তোকে দিয়ে দিচ্ছি আমগুলো, তুই আমার সাথে কিনে নে, আমি কিনে নিয়ে এসেছি। তুমি কি করলে? তুমি এখানে একটু বুদ্ধি খাটালে যে কি, আমি 60 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আমি ওকে 70 টাকা দিয়ে বিক্রি করব। তুমি কি করলে? 7 টাকার জিনিসটা কি করলে? 70 টাকা দিয়ে তুমি বিক্রি করে দিলে। ঠিক আছে, তুমি 60 টাকায় কিনেছিলে, তুমি তোমার বন্ধুকে কী করলে? 70 টাকা দিয়ে বিক্রি করে দিলে। তাহলে কি হলো? তোমার 10 টাকা লাভ হয়ে গেল, তাই তো? 10 টাকা লাভ হয়ে গেল। তাহলে লাভ হলো কত টাকা? 70 টাকা থেকে আমি কি করলাম? 60 টাকা বাদ দিতে হবে, তবেই তোমরা বুঝতে পারবো যে কত টাকা লাভ হলো, তাই তো? তাহলে হচ্ছে 10 টাকা। ঠিক আছে, তো 10 টাকা আমার লাভ হয়েছে। এবার ভালো করে ভেবে দেখো, এখানে দেখো, যে টাকা দিয়ে আমরা কিনি কোনো জিনিসকে, সেই টাকাটাকে আমরা কি বলি? সেই মূল্যটাকে আমরা বলি ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য, এটাকে কি বলবো? ক্রয় মূল্য। ঠিক আছে, 60 টাকা দিয়ে কিনেছি, সেজন্য এটার নাম দিচ্ছি কি? ক্রয় মূল্য। আর যে টাকাটা দিয়ে আমরা বিক্রি করি, যে টাকাটায়, সেটাকে বলা হয় বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য। ঠিক আছে, যে টাকা দিয়ে আমরা কিনি সেটাকে বলা হয় কি? ক্রয় মূল্য। যে টাকা দিয়ে বিক্রি করা হয় সেটাকে আমরা কি বলি? বিক্রয় মূল্য। তাহলে আমরা লাভ সমান কি লিখতে পারি? এখান থেকে লাভ সমান লিখতে পারি 70টা কি হিসাব মতন? বিক্রয় মূল্য। তাহলে লাভ সমান তাহলে কি লিখব? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা সূত্রের মতন পেয়ে গেলাম যে লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাই? আমরা লাভ পাই। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, যদি উল্টো ঘটনাটা ঘটতো, মানে ধরো তুমি 60 টাকায় কিনে নিয়ে এসছো আম, তুমি তোমার বন্ধুকে কি করলে? 50 টাকায় বিক্রি করলে, 50 টাকা দিয়ে বিক্রি করলে। ঠিক আছে, তাহলে তোমার কি হলো? তুমি 60 টাকায় কিনেছো, এটা তোমার ক্রয় মূল্য ছিল। ঠিক আছে, বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করলে? 50 টাকা। এটা হচ্ছে তোমার কি? বিক্রয় মূল্য। তাহলে তুমি বলো, তুমি 60 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করছো, তোমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে তোমার কত টাকা ক্ষতি হলো? তোমার ক্ষতি হলো 10 টাকা, তাই তো? 10 টাকা ক্ষতি হলো। তো ক্ষতিটা বার করবো কী করে? তাহলে ক্ষতি সমান তাহলে কি লিখতে পারি? ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে আমরা কি করব? ক্রয় মূল্য বেশি আছে, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? আমরা ক্ষতি পাবো। বুঝতে পেরেছো? তাহলে দুটো ফর্মুলার মতন সূত্র আমরা পেয়ে গেলাম, যে ক্ষতি বার করবো কীভাবে আর লাভ বার করবো কীভাবে। ঠিক আছে, ক্ষতি বার করতে গেলে কী করতে হবে?
ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বাদ দিতে হবে। আর যদি লাভ বার করতে চাই তাহলে কি করতে হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। আর যে জিনিসটা জানতে হবে সেটা কি, যে টাকাটায় হচ্ছে যে কোনো জিনিস কেনা হচ্ছে বা কিনছি আমরা, সেটাকে কি বলি আমরা, ক্রয় মূল্য। যে টাকায় বিক্রি করছি সেটাকে আমরা কি বলি, বিক্রয় মূল্য। এই কটা জিনিস একটু মাথায় রাখতে হবে। এটুকু বোঝা গেছে? দেখে নাও একবার ভালো করে, ঠিক আছে? তো এবার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে কি, যে শতকরা লাভ। শতকরা লাভ কি জিনিস? আমি বলছি তুমি কোনো জিনিস তুমি কোনো একটি জিনিস ধরো 50 টাকায় কিনেছো, 50 টাকায় কিনে তুমি 70 টাকায় বিক্রি করেছো। 50 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করেছো, ঠিক আছে? 70 টাকায় বিক্রি করেছে। তা এক্ষেত্রে কি হয়েছে আমার, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। তো কত টাকা লাভ হয়েছে আমার, 70 থেকে বিয়োগ করতে হবে, মানে হচ্ছে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হবে, তবে আমরা লাভ পাবো। তাহলে কত হচ্ছে, 20 টাকা। তাহলে 20 টাকা লাভ হয়েছে। আমি কি বলছি, তোমার শতকরায় কত লাভ হলো আমাকে বোঝাও। শতকরা লাভ কত হলো? শতকরা মানে কি, 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, ঠিক আছে? শতকরা মানে এটাই বুঝি তো, মানে 100 টাকায় কত লাভ হয়েছে। তাহলে আমাকে শতকরা লাভ বের করতে হবে। আমাকে কীভাবে বার করব, তোমরা ঐকিক নিয়মেও করতে পারো, আর একটা ফর্মুলার মতন বা সূত্রের মতন আছে, তার সাহায্য নির্ণয় করতে পারো, ঠিক আছে? তো ব্যাপারটা কি, আগে দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে আমার এই যে 20 টাকাটা লাভ, সবসময় শতকরা লাভ বা ক্ষতি যাই নির্ণয় করি না কেন, আমরা কি ক্রয় মূল্যের ওপর নির্ণয় করব। কি করব, ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। আর যদি তোমাকে বলে দেয় আলাদা করে যে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি বার করো বা বিক্রয় মূল্যের ওপর লাভ বের করো, তখন তোমরা বিক্রয় মূল্য ব্যবহার করে করবে। কিন্তু যদি কিছু না বলা থাকে, শুধু জিজ্ঞেস করে শতকরা লাভ কত, শতকরা ক্ষতি কত, তখন তোমরা শুধুমাত্র কি ক্রয় মূল্যের ওপরই নির্ণয় করবে। এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ক্রয় মূল্যের ওপর কত টাকায় কিনেছিলাম, 50 টাকায় কিনেছিলাম, তাহলে 50 টাকা ক্রয় করেছিলাম, বিক্রি করেছিলাম 70 টাকা। তাহলে 50 টাকায় কত টাকা লাভ হয়েছিল আমার, 20 টাকা। তাহলে লিখবো যে কি, 50 টাকায় লাভ সমান কত, 20 টাকা। ভালো করে বুঝবো, ঠিক আছে? আমি ক্রয় মূল্যের ওপর, এটাই তো ক্রয় মূল্য আমার, এটাই কি, এটাই তো ক্রয় মূল্য, এটাতেই কিনেছিলাম। আর বিক্রয় মূল্য কোনটা, এটা বিক্রয় মূল্য, ঠিক আছে? এটা আমার বিক্রয় মূল্য, বোঝা গেল? তাহলে 50 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়ম করব, 1 টাকায় লাভ কত হবে, কম হবে, 20/50 টাকা, ঠিক আছে? তাহলে 100 টাকায় কত লাভ হবে, তাহলে 100 গুণ 20/50। এটা যদি কাটাকুটি করি তাহলে পেয়ে যাব 50 2 100, 20 2 40%, ঠিক আছে? তাহলে শতকরায় লাভ কত, 40 টাকা। বোঝা গেল? শতকরায় লাভ কত, 40 টাকা হয়েছে। এইভাবে কিন্তু আমরা শতকরায় লাভ বার করতে পারবো, বা ক্ষতিও কিন্তু এইভাবে একইভাবে বার করব। কিন্তু নিয়মটা কি, যে সবসময় ক্রয় মূল্যের উপর লাভ এবং ক্ষতিকে নির্ণয় করতে হবে, মাথায় থাকে যেন। যদি বলে দেয় তোমাকে বিক্রয় মূল্যের উপর নির্ণয় করতে, তখন তুমি করবে। কিন্তু যদি না বলে থাকে, শুধুমাত্র তোমরা ক্রয় মূল্যের উপরই লাভ বা ক্ষতিকে নির্ণয় করবে, শতকরা, ঠিক আছে? তাহলে এইটা আমরা শর্টকাট পদ্ধতিতে কীভাবে করতে পারি, দেখো। তাহলে একটা সুন্দর একটা ফর্মুলা আছে, যে শতকরা লাভ বের করার ফর্মুলা কি, ঠিক আছে? নিচে কি থাকবে, নিচে থাকবে ক্রয় মূল্য, কারণ আমরা কি বলেছি, সবসময় ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ণয় করব, ক্রয় মূল্য। আচ্ছা, লাভ বার করছি মানে কত টাকা লাভ হচ্ছে সেটা লিখতে হবে এখানে, আর তার সাথে কি করতে হবে, 100 গুণ করে দিতে হবে, তবেই পার্সেন্টেজে চলে আসবে, ঠিক আছে? এই হয়ে গেল আমার শতকরা লাভ নির্ণয় করার ফর্মুলা। দেখো, এটাই করে দেখাচ্ছি তোমাদেরকে, একই উত্তর আসবে। আচ্ছা বলো, ক্রয় মূল্য কত ছিল, 50 ছিল, ঠিক আছে? কত টাকা লাভ হয়েছিল, 20 টাকা লাভ হয়েছিল, আর একটা 100 আসবে। কাটাকুটি করে 500 লিখে দিয়েছি। তাহলে এটা যদি কাটাকুটি করি কত হবে, 50 2 100, 20 2 40, একই উত্তর আসছে, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু একটা ফর্মুলা হয়ে গেল, এটা কিন্তু মাথায় রাখবে এই জিনিসটা, ঠিক আছে? শতকরা লাভ ঐকিক নিয়ম যদি না করো, এইভাবে করবে, শতকরা লাভ সমান ক্রয় মূল্য উপরে হচ্ছে লাভ গুণ 100, ঠিক আছে? তাহলে শতকরা ক্ষতিও একইভাবে বার করতে পারবে তোমরা, ফর্মুলাটা একটু মাথায় রাখবে।
যেখানে লিখছি শতকরা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি নির্ণয় করার ফর্মুলা কি? শতকরা ক্ষতি যখন নির্ণয় করবে কি করবে? ক্রয় মূল্য নিচে থাকবে, ক্রয় মূল্য নিচে থাকবে, উপরে কত টাকা ক্ষতি হচ্ছে সেটা লিখবে, আর একটা 100 গুণ করে দেবে। তাহলে এই হয়ে গেল আমাদের একটা ফর্মুলা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? সোজা ব্যাপার, কিন্তু এখানে কিন্তু কোনো জটিলতা নেই, একটু দেখে নাও ভালো করে। ঠিক আছে, তো আরেকটা বিষয় তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ধার্য মূল্যের ওপর লাভ। ধার্য মূল্য জিনিসটা কি তোমাদেরকে বলি দাও। ধরো আমরা যখন দোকানে কোনো জিনিসপত্র কিনতে যাই, বা ধরো তুমি বই কিনতে গেছো দোকানেতে বই কিনতে গেছো, তো বইটার ওপর দাম লেখা আছে, একটি বই কিনতে গেছো তুমি, বইয়ের ওপর দাম লেখা আছে 540 টাকা। ঠিক আছে, প্রিন্ট করা আছে, এটা প্রিন্ট দাম, যেটা প্রিন্ট করা থাকে। দোকানে গিয়ে আমরা যখন দেখি যে কোনো বইয়ের ওপর 540 টাকা প্রিন্ট করা আছে, তো দোকানদার কিন্তু এই 540 টাকা পুরোপুরি নেয় না, তো তার উপর কিছু ছাড় দেয়, 5%, 7%, 10%, 20%, এরকম কিছু ছাড় দিয়ে তারপর আমাদেরকে বইটা বিক্রি করে। ঠিক আছে, তো যেটা হচ্ছে প্রিন্ট করা দাম, যেটা প্রিন্ট করা থাকে বইয়ের উপর, সেটাকে আমরা কি বলছি? ধার্য মূল্য। সেটাকে কি বলছি? ধার্য মূল্য বলছি। তাহলে ধরো আমাকে বলেছে এরকম কোনো একটা বইয়ের দাম লেখা আছে 540 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 540 টাকা, এটা হচ্ছে কি? তাহলে আমরা কি বলবো? এটা ধার্য মূল্য, এটা প্রিন্ট দাম। ঠিক আছে, ধার্য মূল্য এটা আমার। তাহলে ধার্য মূল্য কত? 540 টাকা। এবার কি বলছে? দোকানদার বলছে কি এই ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়া হচ্ছে। কত ছাড় দেওয়া হচ্ছে? 10% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে দোকানদার আমাকে কত টাকায় বইটা বিক্রি করবে সেটা আমরা হিসেব করব। ঠিক আছে, তাহলে 540 টাকায় কত টাকা ছাড় দেওয়া হচ্ছে? 10%। ঠিক আছে, তাহলে আমরা কি করে বার করব কত টাকা ছাড় দেবেন দোকানদার? 10% ছাড় মানে কি? 100 টাকায় ছাড় 10 টাকা। 10% ছাড় মানে এটা বোঝায়, 10% ছাড় মানে বোঝায় কি? যে 100 টাকায় ছাড় হচ্ছে সমান 10 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় ছাড় কত? 10/100 টাকা। ঠিক আছে, তাহলে 540 টাকায় ছাড় কত বেরোবে? 540 গুণ 10/100। ঠিক আছে, এটা কাটাকুটি করলে আমরা ছাড় ক টাকা দেবে আমি পেয়ে যাব, এটা তাহলে কত? 54 টাকা। ঠিক আছে, 54 টাকা। তাহলে দোকানদার আমাকে কত টাকায় বিক্রি করবে বইটা? তাহলে দাম, প্রিন্ট করা দাম বা ধার্য মূল্য ছিল 540, তার থেকে আমাকে কত টাকা বাদ দিতে হবে? 54 টাকা বিয়োগ করে দিতে হবে। 4 কত? 10, 6 10, হাতে থেকে 1, 4 থেকে 5, 5 কত? 14, 5 6 7 8 9 10 11 12 13 14, 9 14, হাতে থেকে 1, 1 কত? 4, 5 ছাড়ে, তাহলে 496 টাকা দোকানদার আমাকে কি করবে? এই দামে বিক্রি করবে। দোকানদার আমাকে এই দামে বিক্রি করবে। ঠিক আছে, এটা তাহলে আমরা কি পেলাম? বিক্রয় মূল্য পেয়ে গেলাম। বুঝতে পারলে? তাহলে একটি বইয়ের দাম হচ্ছিল 540 টাকা, তার মধ্যে 10% ছাড় দিয়েছেন, মানে ধার্য মূল্যের ওপর 10% ছাড়। তাহলে দোকানদার আমাকে কি করবে? 540 টাকার বইটা 496 টাকায় বিক্রি করবেন। ঠিক আছে, 10% ছাড় দিয়ে। কীভাবে 10% ছাড়? যদি ঐকিক নিয়ম না করতে চাও তোমরা কিন্তু এইভাবেও করতে পারো ডাইরেক্ট। কীভাবে করবে দেখো, 540 টাকা, 540 টাকা বইটার দাম, তার উপর 10% মানে 10 ইন্টু পার্সেন্টের জন্য একটা 100, 0 0 0 কাটলো, তো দেখো 54 টাকা পেরিয়ে। ঠিক আছে, এইভাবেও কিন্তু করতে পারো ঐকিক নিয়ম যদি না করতে চাও, তো কিছু লিখতে চাও। ঠিক আছে, কিন্তু মানেটা তোমাদেরকে বুঝতে হবে যে 10% ছাড় মানে ব্যাপারটা কি। ঠিক আছে, 10% ছাড় মানে কি? 100 টাকায় ছাড় হচ্ছে 10 টাকা। ক্লিয়ার? 100 টাকায় ছাড় হচ্ছে 10 টাকা। এই ছিল কয়েকটা বিষয়, এগুলো কিন্তু তোমাদেরকে মানে এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য এই কটা থিওরি পার্ট তোমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, তারপর কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। তো আজকে আমরা কিছুখানে তোমাদের বইয়েতে নিজে করিতে ছক দেওয়া আছে, সেই ছকের অঙ্কগুলো ভালো করে করতে হবে, তবে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এই যে থিওরি পার্টটা আমরা শিখলাম, তো এই শেখাটা আরও মজবুত করতে আমাদের এইখানে যে নিজে করির কতগুলো ছক আছে, সেই ছক কটা আজকে করাবো আমি। আচ্ছা,
তোমাদের বইয়ের বলছি পৃষ্ঠা নম্বর হচ্ছে 135। তো এখানে 1.6-এর একটা 1.7-এর দাগের একটা ছক দেওয়া আছে। তো সেই ছকটায় আমি দুটো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুটো দেখার, তিনটে আছে মোট, একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটা নিজেরা করবে। তো প্রথমের অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো, তো এখানে একটা ক্রয় মূল্য দেওয়া আছে, ভালো করে বোঝো। এটা হচ্ছে তোমার কীগুলো সব 1 পয়েন্ট, নিজে করে কিছু লেখা নেই। আচ্ছা, এখানে দেওয়া আছে একটা দাগ নম্বর ছক পূরণ 1.7, 1.7-এর ছক পূরণ লেখা আছে, ঠিক আছে? ছক পূরণ এটা দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে। ক্রয় মূল্য কত দেওয়া আছে? 400 টাকা, 400 টাকা। আর কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে। দেখো, বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 475 টাকা, ঠিক আছে? তো আমাকে জিজ্ঞেস করেছে এতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আমাকে লিখতে হবে। তো এটা দেখেই বুঝতে পারছি যে কি, ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, মানে 400 টাকায় কিনে 475 টাকা বিক্রি করেছে, তার মানে অবশ্যই তার লাভ হয়েছে। কি হয়েছে? তার লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে? আমরা কি করব? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো। তাহলে 475 বিয়োগ 400, এত টাকা, ঠিক আছে? মানে কত হচ্ছে? 75 টাকা। তাহলে তার লাভ কত হয়েছে? 75 টাকা লাভ হয়েছে। এবার শতকরা লাভ, যেহেতু লাভ হয়েছে তাহলে শতকরা লাভ বার করতে হবে, একটা পরের ছকে দিয়ে আছে। যদি ক্ষতি হতো তাহলে আমরা কী বার করতাম? শতকরা ক্ষতি। যেহেতু এখানে লাভ হয়েছে তাহলে আমরা কি করব? শতকরা লাভ বের করব। চলো, শতকরা লাভকে আমরা বের করব। শতকরা লাভ কিভাবে বের করব? আমি এইমাত্র সূত্র বললাম, নিচে থাকবে কি? ক্রয় মূল্য। কি থাকবে? ক্রয় মূল্য। লাভ কত টাকা? উপরে লাভটা থাকবে, আচ্ছা ফর্মুলাটা একবার লিখছি, লাভ গুণ 100, এটা নিয়ম, ফর্মুলা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমার 400, তাহলে 400 লিখে দিলাম। লাভ কত টাকা হয়েছে? 75 টাকা ইন্টু 100। তো এটাকে কাটাকুটি করলেই আমরা পেয়ে যাব যে শতকরা কত লাভ হয়েছে। তাহলে এই 0 কাটলো, এই 0 কাটলো, তাহলে হচ্ছে 75/4। এটাকে তো কাটাকুটি করা যাবে না, তাহলে ভাগ করে দিচ্ছি। তাহলে 7, 10, 5, 75কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4 1 4, 4 আর 3 7, 35 হচ্ছে, 4 8 32 হচ্ছে, তাই তো? তাহলে 2 কতই? 3 5, তাহলে 18.34%। যদি আনসারটা দশমিকে থাকে তাহলে তোমরা দশমিকে বার করে নেবে, নাহলে এটাই আনসার, ঠিক আছে? অসুবিধা নেই, যেভাবে খুশি তোমরা করতে পারো। দশমিকে চাইলে বার করতে পারো বা এইরকম পূর্ণ আকারেও লিখতে পারো। তাহলে তার শতকরা লাভ কত? 18.34%, ঠিক আছে? এইভাবে তাহলে শতকরা লাভ বেরিয়ে গেল। এবার দেখো লাস্টের যে ছকটা দেওয়া আছে, এখানে কি জানতে চেয়েছে? যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বা ক্ষতি। যেহেতু লাভ হয়েছে লাভ বার করবো, আমাকে এখানে বিক্রয় মূল্যের ওপর কত লাভ হয়েছে বার করতে বলেছে। তো এটা আমরা তো সবসময় ক্রয় মূল্যের ওপর বলেছি, তো আমাকে এখানে বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের ওপর লাভ বার করতে। চলো বিক্রয় মূল্যের ওপর লাভ বার করবো এইখানটায়। তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ, বিক্রয় মূল্যর উপর লাভ, ফর্মুলা কি? নিচে থাকবে কি? বিক্রয় মূল্যটা। বিক্রয় মূল্য কত? 475। লাভ কত টাকা হয়েছে? 75 টাকাটা লাভ ইন্টু 100। তো এটাকে কাটাকুটি যদি করি তাহলেই কিন্তু আমার আনসার চলে আসবে। আচ্ছা আমি 5 দিয়ে কাটছি, দেখো 5 8 40, 5 9 45, 5 9 45, 46 47, 5 5 25, 5 2 10 20। আবার 5 দিয়ে কাটছে, দেখো 5 1 5 আর 4 9, 5 9 45, 5 4 20। 19 দিয়ে তো 75কে কাটা যাবে না, তাহলে আমাকে কী করতে হবে? 75 আর 4 গুণ করে 19 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 75 গুণ 4/19, ঠিক আছে? তাহলে 75 আর 4 কত হচ্ছে তোমার? 5 4 20, 0 হাতে থাকে 2, 4 7 28 আর 2 30, 300/19, ঠিক আছে? তো এটা ভাগ করলে কিন্তু আমার আনসার চলে আসবে 300কে ভাগ করে 19 দিয়ে। তাহলে 19 1 19, 19 2 38 হয়ে যাবে। তাহলে 19 1 19ই করছি, 9 কত 10, 1 10 হাতে 1, 1 আর 1
11 2 2 করে 3 11 হচ্ছে, তার মানে 110। তাহলে 19 কত আচ্ছা 19-এর সঙ্গে যদি আমি 8 গুণ করি কত হচ্ছে, 8 9 72, 2 হাতে থেকে 7, 8 1 1 সাথে 15, 152 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 19কে একবার 6 দিয়ে করে দেখি, 6 9 54, 4 হাতে থেকে 5, 6 কে 6 আর 5-এ 11, 114 হচ্ছে। তাহলে 110 আছে আমার। তাহলে 19কে 5 দিয়ে করো, 5 9 45-এর 5 হাতে থেকে 4, 5 কে 5 আর 4-এ 9, 5 9 45 হাতে থেকে 4, 5 কে 5 5। তাহলে এটা যদি আমি কত খাওয়াতে হবে, এটা আমাকে 5 বসাতে হচ্ছে। তাহলে 5 খাওয়ালে হচ্ছে তোমার 95, 5-এ 10 হাতে থেকে 1, 9 রেখে 10, 10 কত 11, 1 11 দেখে মিলে। তাহলে 15/15/19, ঠিক আছে, এটা বেরোচ্ছে 15/15/19, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ কত বেরোচ্ছে, 15/15/19। ক্যালকুলেশন ভালো করে দেখে নেবে, ক্যালকুলেশন ভুল হলে কিন্তু অঙ্ক কাটা হয়ে যাবে, দেখে নাও ভালো করে, ঠিক আছে। কাটাকুটিটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি কী করেছি, 5 দিয়ে কেটেছি, দেখো 5 9 45, আর এখানে 2 পড়ে আছে, 46 47, 5 5 25, 5 20 100, 5 19 95, 5 1 5 আর 4 9, 5 9 45, ঠিক আছে। আর এখানে 5 4 20, আর উপর দুটোকে গুণ করে দিয়েছি। তাহলে 4 আর 75 গুণ করলে কত হচ্ছে, 5 4 20 0, হাতে থেকে 2, 4 7 28 আর 2 30, আর নিচে 19 দিয়ে ভাগ করেছি। 19 2 38 হয় বলে 1 খাইয়ে যেমন নর্মাল ভাগ সেরকম ভাগ করে পূর্ণ আকারে বার করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে ছক মেনটেন করতে হবে, ছকগুলোকে এইভাবেই করতে হবে কিন্তু, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুটো ছকে আর দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক তোমাদের জন্য আমি HW মানে হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজে করে তোমাদের উত্তরগুলো কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। চলো, আচ্ছা এবার কি জানবো দেখো। আচ্ছা পরের পাতায় এসো, আর কি ছক আছে দেখা যাক। আচ্ছা তোমাদের এইখানে একটা ছক যেটা দেওয়া আছে দেখো, নিজে কুড়ির 18-ওর একটি ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তোমাদের পাতা নম্বর 144, পাতা নম্বর 144 নিজে কুড়ির, যে নিজে কুড়ি, দেখো নিজে কুড়িতে দেওয়া আছে কত, নিজে কুড়ির 18, ঠিক আছে। নিজে কুড়ির 18-ওর একটা ছক দেওয়া আছে। তোমাকে এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে আমি লিখে দিচ্ছি, দেখো আমি একটা দেখাচ্ছি, দেখো কিভাবে করবে। ক্রয় মূল্য দেওয়া আছে এখানে, ঠিক আছে। ক্রয় মূল্য কত দেওয়া আছে, 140 টাকা, ঠিক আছে। আর দেওয়া আছে কি, ধার্য মূল্য দেওয়া আছে আমাকে এখানে, ধার্য মূল্য দেওয়া আছে। ধার্য মূল্য কত দেওয়া আছে, 160 টাকা, ঠিক আছে। ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া আছে, ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া আছে কত, 10%। আমাকে এখানে দুটো প্রশ্ন করেছে, বিক্রয় মূল্য আর শতকরা লাভ বা ক্ষতি। প্রশ্ন কি, বিক্রয় মূল্য কত, শতকরা লাভ না ক্ষতি, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রশ্ন। তো দেখো আমি তোমাদেরকে এইমাত্র বুঝিয়েছি যে ধার্য মূল্য কী জিনিস। ধার্য মূল্য মানে কি, যেটা প্রিন্ট করা থাকে, ঠিক আছে, প্রোডাক্টের গায়ে যে দামটা লেখা থাকে সেটা হচ্ছে তোমার ধার্য মূল্য। তো সেই রকমই একটা জিনিসের দাম ধরে নাও, ধার্য মূল্য কত টাকা দেওয়া আছে, ধার্য মূল্য কত টাকা করা আছে, 160 টাকা, 160 টাকা দেওয়া আছে। ছাড় কত দেওয়া আছে ধার্য মূল্যের ওপর, 10%। তাহলে আমরা এখান থেকে বিক্রয় মূল্য কীভাবে বার করবো দেখো। তাহলে কত টাকা ছাড় দিচ্ছে, মানে দোকানদার আমাকে কত টাকায় বিক্রি করবে জিনিসটা, সেটা আমরা আগে বার করে ফেলি, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাব, আর বিক্রয় মূল্য পেয়ে গেলে আমরা কিন্তু এখানে ক্রয় মূল্য দেওয়াই আছে, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বুঝে যাব। তাহলে হচ্ছে ছাড় কত টাকা হচ্ছে আমরা বার করব। ছাড় কী করে বার করব, টোটাল বললাম কত, 160, 10% ছাড় দিচ্ছে, পার্সেন্টের জন্য নিচে একটা 100 এলো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তার মানে 16 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে কি, দোকানদার 16 টাকা ছাড় দেবে।
তাহলে ধার্য মূল্য কত ছিল 160 টাকা, তাহলে বিক্রি মূল্য কত হবে বা দোকানদার কত টাকায় আমাকে বিক্রি করবে, বিক্রয় মূল্য তাহলে দাঁড়াবে কত, দোকানদার যেটা বিক্রি করবে 160 টাকা থেকে 16 টাকা বাদ দিয়ে দিতে হবে, তাই তো। 6 কত 10, 10.5, হাতে থেকে 1 1 2, 2 কত 6, 4 6, 144 টাকা। ঠিক আছে, তাহলে দোকানদার আমাকে কত টাকায় জিনিসটা বিক্রি করবে 144 টাকা। তাহলে এটা হয়ে গেল আমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে তুমি বলো 140 টাকায় ক্রয় করেছে, বিক্রি করেছে 144 টাকায়, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভটা বের করে ফেলি যে লাভ কত টাকা। তাহলে লাভ বের করবো কীভাবে, 144 মাইনাস 140 মানে কত, 144 থেকে 40 বাদ দিলে তোমার হচ্ছে কত টাকা দাঁড়াচ্ছে, 4 টাকা, তাই তো। তাহলে 4 টাকা লাভ হয়েছে। এবার কী বার করতে বলেছে, যদি লাভ হয় তাহলে শতকরা লাভ, ক্ষতি হলে শতকরা ক্ষতি। তাহলে যেহেতু লাভ হয়েছে আমরা কি করব, শতকরা লাভ বের করব। এই পাঁচটা করছি, শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বের করার ফর্মুলা কি, আচ্ছা নিচটায় করছি। শতকরা লাভ বের করবো কীভাবে দেখো, তো সবসময় নিচে ক্রয় মূল্য লিখতে বলেছি। ক্রয় মূল্য কত, 140 টাকা আমরা জানি। কত টাকা লাভ হয়েছে আমার, 4 টাকা। তাহলে 4কে লিখবো, গুণ শতকরার জন্য একটা 100 নিয়ে আসবো। এবার এটাকে কাটাকুটি করলে আমরা শতকরা লাভ পেয়ে যাব। এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটছি, 2 2 4, 2 7 14। তাহলে কত হচ্ছে, 10 2 20/7। এটাকে ভাগ করে দাও 20কে, 7 2 14, 6 10, 2 6/7%। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত পেলাম, 2 6/7%। এটা আনসার একটা। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে আমাকে বিক্রয় মূল্য জিজ্ঞেস করেছিল, বিক্রয় মূল্য পেয়ে গেছি। বিক্রয় মূল্য কত, 140 টাকা, এটা একটা আনসার পেয়েছি। আর শতকরা লাভ হয়েছিল বলে কত পার্সেন্ট লাভ সেটাও বলে দিলাম, 2 6/7%। বোঝা গেল। তো এই ছকটা, দুটো যে ছক তোমরা বাড়িতে নিজেরা করবে, বাকি যেগুলো আছে নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে কোষে দেখি যে 10.1 আছে, সেখান থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর যদি এইখানের কোনো অঙ্ক আটকে যায় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, তো সেগুলো আমরা পরের ক্লাসে মানে পরের যে ভিডিও আসবে সেই ভিডিওর মাধ্যমে আমরা সেগুলোকে সমাধান করে দেব। ঠিক আছে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।